দ্বারকা নদী দিয়ে যখন অর্ধেক জল বইতো আর পুরো বালিতে ভর্তি নদী, তখন কিন্তু পুরো জঙ্গলময় হয়ে থাকে পুরো তারাপীঠ শ্মশানটায়। ওই সময়টাতে আমি রাতের বেলায় যখন বাথরুম করতে যাই নদীতে, তখনকার দিনে দেখি যে পুরো শ্মশানে তখন তো আর লাইন ছিল না বাবা, তখন তো গোটায় শ্মশানে সাধুদের মাটির বাড়ি, ওই দীপ করে প্রদীপ জ্বলতো। আর ওই অন্ধকার শ্মশানে হাতে হয়তো টর্চ নিয়ে আমি রাতের বেলায় বাথরুম করতে যাই। ওই বাথরুম করতে গিয়ে যখন বাথরুম করে উঠে আসি, তো দেখি নদীর পাড় থেকে পুরো ঝামটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে দিয়ে দেখি সাদা কাপড় পরে কেউ যেন জলে লাফাচ্ছে, জলে তাকাচ্ছি, দেখছি জলে কেউ নেই, আবার ওপরে উঠে গেছে, আবার জলে লাফাচ্ছে। বাজে তখন মিনিমাম নিশির 12টা 10-15, প্রায় 10-15ই হবে 12টা, কেননা তখনকার দিনে হয়তো নিশির মানে অনেকটাই নিশির হবে। ওই সময়টাতে আমি বারেবার যখন দেখি যে জলে শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে, এই দ্বারকা নদীতে। অবশ্যই তখন ঝামটা জঙ্গল, তো দুই পাড়ে তখন জঙ্গল পুরো বাঁশ বাগানের মতো। এবার ওই জঙ্গলের ওই আবির্ভাবে যখন আমি দেখি, সাহস হয় না যে একটু টর্চ মেরে দেখবো। পাশে কিন্তু আরেকজন ছিল আমার সাথে, সেও কিন্তু দেখতে পায় যে ওখান থেকে জলে ঝাঁপাচ্ছে সাদা কাপড় পরে, তারপরে কিন্তু জলে তাকাচ্ছি আর জলে নেই, আবার উপরে উঠে যাচ্ছে। ওই তো দেখে পুরো মানে কি বলবো, ওই সময়টাতে হয়তো মা তারাকে প্রণাম করি, ওই সময়টাতে মা তারা স্বয়ং কিছু শক্তি বরদান করেছিলেন অবশ্যই। কেননা ওই সময় হাতে টর্চ ফেলে দিয়ে আমি ওখান থেকে পুরো যেভাবে দৌড়ালাম, একবারে সোজা বাড়িতে